অনেক পেশেন্ট চেম্বারে এসে জিজ্ঞেস করেন যে ডাক্তারবাবু আমার হাত পা কেন ঠান্ডা হয়ে যায়। অনেকেরই এই সমস্যার কিন্তু সম্মুখীন হয়। এই হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার অনেক কারণ থাকে, তার মধ্যে রক্তাল্পতা বা অ্যানিমিয়ার কারণে কিন্তু অনেকের হাত পা ঠান্ডা হয়। যখন রক্তে হিমোগ্লোবিন বা আয়রনের অভাব হচ্ছে তখন কিন্তু আমাদের পেরিফেরাল যে জায়গাগুলো, বিশেষ করে হাত পা, এগুলো কিন্তু সার্কুলেশন ঠিকঠাক হচ্ছে না, তখন কিন্তু হাত পা ঠান্ডা হয়। এছাড়া যদি খুব কম রক্ত সঞ্চালন হয়, কোনো হার্টের অসুখ বা কোনো ধমনির যদি কোনো অসুখ থাকে, তখন কিন্তু এই পেরিফেরাল জায়গাগুলো রক্ত ঠিকঠাক পৌঁছায় না, তখনও কিন্তু হাত পা ঠান্ডা হতে পারে। কিছু ক্ষেত্রে থাইরয়েডের অসুখের জন্য হয়, মেনলি হাইপোথাইরয়েডিজম যে পেশেন্টগুলো, তাদের ক্ষেত্রে কিন্তু এই হাত পা ঠান্ডা পাওয়া যায়। কিছু ভিটামিন থাকে, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন বি12, আয়রন, এর অভাবেও কিন্তু অনেক সময় কিন্তু হাত পা ঠান্ডা পাওয়া যায়। যারা ক্রনিক ধূমপায়ী, সবসময় ধূমপান করেন, তাদের কিন্তু যে আর্টারিগুলো সেগুলো সংকুচিত হয়ে যায়, ফলে কিন্তু পেরিফেরাল জায়গাগুলো কিন্তু ব্লাড ঠিকঠাক পৌঁছায় না, ফলে তাদেরও কিন্তু অনেক ক্ষেত্রে হাত পা ঠান্ডা পাওয়া যায়। যারা খুব বেশি মানসিক চাপের মধ্যে থাকে, মানসিক চাপও কিন্তু হাত পাকে কিন্তু ঠান্ডা রাখে, অনেক সময় দেখা যায়। এছাড়া রেন্টস ডিজিজ বলে একটা অসুখ হয়, এক্ষেত্রে কিন্তু এই পেরিফেরাল ব্লাড যে সার্কুলেশন, সেটা পেরিফেরাল ব্লাড সিস্টেমটা কিন্তু সংকুচিত হয়, তখন কিন্তু হাত পা ঠান্ডা এরকম পাওয়া যায়। এছাড়া যারা ক্রনিক ডায়াবেটিসে ভোগে, দীর্ঘমেয়াদী ডায়াবেটিসে ভোগার জন্য ওনাদের নার্ভের কিন্তু নার্ভ ড্যামেজ হতে থাকে, নার্ভের ফাংশন ঠিকঠাক করতে পারে না, তখনও কিন্তু এই পেশেন্টদের কিন্তু হাত পা ঠান্ডা হয়। হাত পা ঠান্ডা হলে আপনাকে আমরা যে অ্যাডভাইসগুলো বেশিরভাগ ক্ষেত্রে দিয়ে থাকি, অবশ্যই ওষুধ দেওয়া হয়, সঙ্গে কিছু অ্যাডভাইস দেওয়া হয়। যে অ্যাডভাইসগুলো মেনলি হচ্ছে সুষম খাবার খেতে বলা হয়, নিয়মিত ব্যায়াম করতে বলা হয়, আর অবশ্যই চিকিৎসকের পরামর্শ মেনে কিন্তু আপনার যদি প্রয়োজন হয় হিমোগ্লোবিনের টেস্ট, অথবা ডায়াবেটিসের টেস্ট, অথবা আপনার থাইরয়েডের টেস্ট করতে বলা হয়। আপনি যখন দেখবেন যে আপনার হাত পা সবসময় ঠান্ডা থাকে, হাত পা ফ্যাকাশে হয়ে যাচ্ছে, অথবা হাত পা ঝিনঝিন বা অসাড় অনুভব হচ্ছে, তখন কিন্তু আপনাকে ডাক্তারবাবুর শরণাপন্ন হতে হবে। আর এই সমস্যার জন্য হোমিওপ্যাথিতে কিন্তু খুব ভালো চিকিৎসা হয়ে থাকে, এবং বেশিরভাগ ক্ষেত্রে পেশেন্টরা কিন্তু অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারবাবুর কাছে চিকিৎসা করালে সুস্থভাবে কিন্তু